পরিকল্পিত নগরায়নের অভাবে নীলফামারীতে দিন দিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। সীমিত পরিসরের একটি সড়ক কেন্দ্রিক শহরে গড়ে উঠেছে অধিকাংশ সরকারি বেসরকারি স্থাপনা। নেই পর্যাপ্ত পার্কিং, নেই ফুটপাত, বিকল্প বাইপাস সড়ক। ফলে যানজট, ধুলা ও শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহরের দাবি স্থানীয়দের। নীলফামারী জেলা শহরের চৌরঙ্গি থেকে গাছবাড়ি পর্যন্ত মাত্র ২.৫ কিলোমিটার। এই এলাকাতেই গড়ে উঠেছে শহরের প্রায় ৯৫% গুরুত্বপূর্ণ অবকাঠামো। অপরিকল্পিত মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর গড়ে ওঠায় শহরের কেন্দ্রীয় সড়কের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। অথচ সড়কের দুই পাশে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা কিংবা নিরাপদ ফুটপাত। এতে যানবাহন ও পথচারীদের চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। একটা মানুষ যে একটা মোটরসাইকেল রেখে একটা খরচপাতি করবে, সেটার কোনো উপায় নাই। এই মহাসড়কের উপর দিয়ে বালু এবং পাথর বোঝাই অসংখ্য ট্রাক, শত শত ট্রাক চলাচল করে, যার কারণে সন্ধ্যার পরে যানজট সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা মনে করেন সময় উপযোগী নগর পরিকল্পনার অভাবেই বাড়ছে নাগরিক দুর্ভোগ। এখনই সমন্বিত মাস্টার প্ল্যান, বিকল্প সড়ক, পর্যাপ্ত পার্কিং এবং নিরাপদ ফুটপাত নিশ্চিত করা না হলে ভবিষ্যতে নাগরিক সংকট আরও বাড়বে। নগর পরিকল্পনার মাধ্যমে যেখানে আমাদের 4 লেন রাস্তা করা দরকার, পার্কিং ব্যবস্থা থাকা দরকার এবং আমরা বাইপাস সড়ক নির্মাণ করেও এর ভোগান্তি কমাতে পারি। সড়ক বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় শহরের প্রধান সড়ক প্রশস্ত করা সম্ভব হয়নি। আর সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করে পর্যায়ক্রমে নাগরিক সুবিধা বাড়ানো হবে, জানালেন জেলা প্রশাসক। ভূমি অধিগ্রহণ থাকার কারণে এই চৌরঙ্গি মোড় হতে গাছবাড়ি পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কাংশ যথাযথ প্রশস্ততা নেয়। 4 লেনের জন্য আমরা বলেছি রংপুর পর্যন্ত যাতে 4 লেন রাস্তা হয়। আপনারা জানেন যে আমাদের এখানে একটি চায়না হাসপাতাল হতে যাচ্ছে, সামনে আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় হবে, অতএব এই রাস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা 4 লেনের জন্য আমরা লিখেছি এবং এটা ইনিশিয়াল পর্যায়ে আছে। আধুনিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নীলফামারীকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য জেলা শহর হিসেবে গড়ে তোলার আশা নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।